হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো 2026-27 সেশনের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে। তো যারা আবেদন করতে চাও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। ঐক্যশ্রী স্কলারশিপটার নাম পরিবর্তন হয়ে NSP-WB হয়ে গেছে এই 2026-27 সেশনের থেকে। এবার নতুন কিছু নিয়ম শুরু হয়েছে এই স্কলারশিপ আবেদনের জন্য। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু এইখানে আবেদন করতে পারবে না এই স্কলারশিপের জন্য। ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ থেকে বাদ রাখা হয়েছে। ক্লাস 9-এর উপরে যে ক্লাসগুলো রয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। কিন্তু এই স্কলারশিপ পাওয়ার জন্য ন্যূনতম 50% নাম্বার লাগবেই। 50% নিচে হলে কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারবে না। তো স্কলারশিপ কীভাবে আবেদন করা যায় পোস্ট ম্যাট্রিক বা প্রি ম্যাট্রিক, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমি দেখাবো যে WB-NSP যে পোর্টাল রয়েছে অর্থাৎ ঐক্যশ্রী এই ওয়েবসাইটে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে আবেদন করা যায় সেটা আমি আজকে দেখাবো। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য 60% নাম্বার পেয়ে থাকতে হবে, তবেই এইখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কিন্তু পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই অন করে নিও। এই ধরনের যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে তোমাদেরকে এই অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে আসতে পারো, বা গুগলে গিয়ে লিখতে পারো WBMDFC, দেখবে প্রথমেই লিঙ্ক চলে আসবে। এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে তোমরা এরকম একটা পেজে চলে আসবা। আসার পরে নিচের দিকে এসে দেখতে পাবা যে NSP-WB লেখা রয়েছে, এই জায়গাতে তোমাদের ক্লিক করতে হবে, তাহলে তোমাদের এই অফিসিয়াল পেজে তোমরা চলে আসবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারো। আসার পরে ক্রস বাটন ক্লিক করে এটাকে আউট করে দিতে হবে। তারপরে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করতে হবে। তারপরে ফ্রেশ রেজিস্ট্রেশনের জন্য এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদের কলেজ বা স্কুলটা অবস্থিত, মানে যে জেলাতে, সেই জেলাতে ক্লিক করতে হবে। তারপর ওকে বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এই জায়গাতে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের তথ্য দিয়ে। তোমার বাড়ি যে জেলাতে, সেই জেলাটা এইখানে ক্লিক করে তোমরা চুজ করে নিবা। ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডার যেটা রয়েছে তোমাদের, সেটা তোমরা ক্লিক করে দেবে। আমি ব্লকের একটা দেখাচ্ছি। এই জায়গাতে এসে তোমাদের যে ব্লক, সেই ব্লকের নাম দেখতে পাবে, তোমরা ব্লকটা সিলেক্ট করে নিবে। তারপরে অটোমেটিক এখানে গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে। এটা ব্লকের দেখাচ্ছি, মিউনিসিপ্যালিটি হলে সেই অনুসারে কিন্তু এই জায়গায় তথ্য চলে আসবে। একটু নিচের দিকে আসতে হবে। আসার পরে এই জায়গাতে তোমাদের কিন্তু ফার্স্ট নেম লিখতে হবে, তোমাদের নাম। মিডিল নেম যদি থাকে মিডিল নেম লিখবে, না হলে লাস্ট নেম লিখবে, অর্থাৎ টাইটেল। তারপরে তোমাদের বাবার নাম, মায়ের নাম, মেল না ফিমেল, ছেলে বা মেয়ে যেটা তোমরা সেটা ক্লিক করে দিবে। এই জায়গাতে ক্লিক করে তোমাদেরকে তোমাদের রিলিজনটা চুজ করে নিতে হবে। তারপর ডেট অফ বার্থ লিখতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, সঠিক মোবাইল নাম্বার, কারণ এই মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর OTP যাবে, সেই OTPটা কিন্তু লাগবে। তারপরে এই জায়গাতে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সেম অ্যাকাউন্ট নাম্বার এই জায়গাতে টাইপ করতে হবে। তারপরে এই জায়গাতে IFS কোড লাগবে ব্যাংকের, তো এই জায়গাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের IFSC কোড যখন দিবে ব্যাংকের পুরো ইনফরমেশন চলে আসবে। এই জায়গাতে একবার মিলিয়ে দেখে নেবে। তারপরে এই জায়গাতে এসে তোমাদের যে অ্যাকাউন্টটা দিচ্ছ, এই অ্যাকাউন্টটা কার সেটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এই জায়গাটা একটু বোঝার রয়েছে, ক্লাস 9 আর 10-এ যারা থাকবে তারা তো স্বামী বিবেকানন্দ করতে পারবে না, কিন্তু যারা করবে তাদের কিন্তু নিজের অ্যাকাউন্ট না দিলেও চলবে, বাবা মায়ের দিলে হবে। কিন্তু ক্লাস 10-এর উপরে যেগুলো রয়েছে স্কলারশিপ, অর্থাৎ পোস্ট ম্যাট্রিক স্বামী বিবেকানন্দ বা মেরিট কাম স্কলারশিপ, তাদের ক্ষেত্রে কিন্তু নিজের অ্যাকাউন্ট লাগবেই, সেলফ অ্যাকাউন্ট দিতেই হবে, জয়েন্ট অ্যাকাউন্টও হবে না, সেলফ দিতে হবে। তারপরে সেলফ বিলের নামটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে এই জায়গাতে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, এটা দেখে দেখে এই জায়গাতে লিখতে হবে। তারপরে এই বাটনটাতে ক্লিক করতে হবে। তারপরে সাবমিট বাটনে, প্রসিড বাটনে ক্লিক করতে হবে, তাহলে নেক্সট পেজ কিন্তু চলে আসবে। তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তারপর তোমাদের স্কুলের যে ইনফরমেশন সেটা দিতে হবে। তোমাদের যে স্কুল বা কলেজটা কোন ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটাতে ক্লিক করতে হবে। আমি এই জায়গাতে ব্লকের আন্ডারে একটা স্কুল দেখাবো, সেজন্য এই জায়গাতে ক্লিক করলাম। তারপরে কোন ব্লক সেটা ব্লকের নাম চলে আসবে, তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের এইখানে কারেন্ট স্কুল বা কলেজ সেটা কিন্তু চলে আসবে, সেটা বেছে নিতে হবে তোমাদেরকে। তারপরে স্কুলের যদি ক্ষেত্রে হয় তাহলে কিন্তু তোমাদের বাংলা শিক্ষা আইডি লাগবে, অর্থাৎ তোমাদের যে স্টুডেন্ট আইডি সেটা এই জায়গাতে লিখতে হবে। লেখার পরে তোমরা নিচের দিকে ক্লিক করবে।
ক্লিক করলে তোমরা দেখতে পাবে নেম অফ লাস্ট এক্সাম পাসেড। আমি যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করছি ক্লাস 11-এ পড়ে, তাহলে লাস্ট এখানে 10 বেছে নিতে হবে। তো এখানে 10টা ডাইরেক্ট 10-এ চলে আসতে হবে, এসে তোমরা এখানে 10 দিয়ে দিবে এবং ক্লাস 10টা কোন বোর্ডের আন্ডারটেকিং রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের নামটা দিয়ে দিলাম এবং এই জায়গাতে কত সালে পাস হয়েছে সেটা দিতে হবে, প্লাস এখানে কত পার্সেন্টেজ পেয়েছে সেটা কিন্তু এই জায়গাতে দিতে হবে। তো 65% একটা স্টুডেন্ট পেয়েছে, তো আমি জানি পার্সেন্টেজ করে রেখেছি, সেই জন্য আমি ডাইরেক্ট পেয়ে গেলাম। তারপরে এই জায়গাতে ফ্যামিলি ইনকাম দিতে হবে। ফ্যামিলি ইনকামটা কিন্তু এইখানে ঠিকভাবে দিতে হবে, কারণ পরবর্তীকালে কিন্তু সেই অ্যামাউন্টটাই কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু আপলোড দিতে হবে। ইমেল আইডি দিতে হবে, তোমার যে ইমেল আইডি সেটা মোবাইলে দেখে নিবে, তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে প্রত্যেকের ইমেল আইডি রয়েছে, সেটা দিতে হবে। ইমেল আইডিতে সেরকম কিছু চাই না, আর তোমরা চাইবে এটা ঠিক দেওয়ার জন্য। তারপরে এই জায়গাতে পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড তোমাদের এই জায়গাতে দিতে হবে। তো পুরো ইনফরমেশনটা একবার চেক করে নেবে, চেক করার পরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। কিন্তু এই সাবমিট বাটনে ক্লিক করার আগে পুরো ইনফরমেশনটা একবার চেক করে নেবে, আর ডান দিকে এই জায়গাতে তোমাদের তথ্যগুলো সমস্ত কিছু দেখাবে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে অন্যান্য বারের থেকে এইবার একটু পরিবর্তন হয়েছে বলতে, তোমাদের যে অ্যাকাউন্টটা দিবা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটাতে সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতেই হবে, ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা দিবে। সুতরাং একটু খেয়াল রাখবে, যদি অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে ডিবিটির সঙ্গে তাহলে ডিবিটি লিঙ্ক করিয়ে নিবে, এখন ফর্ম ফিল আপ করে নিতে পারো। কিন্তু যে অ্যাকাউন্টটা দিবা সেই অ্যাকাউন্টে যে ডিবিটি লিঙ্ক থাকলে তোমাদের ভালো হয়। সমস্ত তথ্য দেওয়ার পরে তোমাদেরকে এই নিচে যে বাটনটি দেখতে পাচ্ছ সাবমিট অ্যান্ড প্রসিড, এখানে ক্লিক করতে হবে। যখন তোমরা ক্লিক করবে তোমাদের সামনে দেখাবে যে ইউ আর এলিজিবল ফর SVMCM, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে, যে স্কিমটা রয়েছে সেটাতে তুমি আবেদন করতে পারবে। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে বলছে, এবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন আইডি তোমরা দেখতে পাবে, রেজিস্টার হয়ে গেছে। তো এটাকে তোমরা চাইলে কপি করে নিবে, না তো এটাকে ছবি তুলে নিবে, এটা কিন্তু পরবর্তীকালে লগ ইন করার জন্য লাগবে। তো এটা তোমরা কপি করার পরে এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছ, এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের সামনে লগ ইন পেজ চলে আসবে। লগ ইন পেজ আসার পরে তোমরা যে অ্যাপ্লিকেশন নাম্বারটা একটু আগে পেলে সেটা এই জায়গাতে দিতে হবে, তোমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছ সেটা এই জায়গাতে দিতে হবে। এই জায়গাতে 2026 লেখা থাকবে, আর যে জেলা সেই জেলাটা অটোমেটিক লেখা থাকবে, এবং এই জায়গাতে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ দেখে দেখে এই জায়গাতে লিখে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তাহলেই তোমাদের সামনে কিন্তু ওটিপির একটা পেজ চলে আসবে, অটোমেটিক যে নাম্বারটা তোমরা দিয়েছো সেখানে ওটিপি চলে যাবে, সেই জায়গাতে তোমরা ওটিপিটা দিয়ে সাবমিট করবে। তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বার দেখতে পাবে, ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা তোমরা উপরের সাইডে লিখে দিবে। তারপরে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা দেখে দেখে এই জায়গাতে লিখতে হবে, লেখার পরে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। তোমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে, এবার তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এই জন্য তোমরা বেসিক ইনফরমেশন যেটা দেখতে পাচ্ছ এই জায়গাতে ক্লিক করবে, তোমাদের সামনে ফর্ম চলে আসবে। তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে পুরো ইনফরমেশনগুলো তোমাদের দিতে হবে। আমি ইনফরমেশনগুলো ঢেকে রেখেছি, কারণ সমস্ত ইনফরমেশনগুলো দেখানো যাবে না, ইউটিউবের পলিসি রয়েছে। যেগুলো ঢাকা রয়েছে সেইগুলোতে অটোমেটিক তুমি দেখতে পাবে লেখাই রয়েছে, বাকিগুলো চেঞ্জ করতে পারবে। এই জায়গাতে কি কমিউনিটি সেই কমিউনিটিটা দিতে হবে, তারপরে ম্যারিড কি আনম্যারিড সেটা দিতে হবে, গার্জেন নেম দিতে হবে, সিঙ্গেল গার্ল চাইল্ড একটাই মেয়ে কি না সেটা ইয়েস আর নো দিতে হবে, এবং এই জায়গাতে গার্জেন বেঁচে আছে কি না সেটা দিতে হবে, এবং যদি বেঁচে না থাকে তাহলে অরফানে ইয়েস করতে হবে, লিগ্যাল গার্জেন কে তার নাম দিতে হবে এই জায়গাতে, হ্যান্ডিক্যাপ কি না সেটা দিতে হবে ইয়েস আর নো ক্লিক করে, যদি ইয়েস হয় তাহলে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ সেটা দিতে হবে, নো থাকলে নোতে ক্লিক করতে হবে, এবং বাবা কি করে এবং মা কি করে এই জায়গাতে বেছে নিয়ে কিন্তু সাবমিট করতে হবে এই উপরকার পোর্শনটা। তারপরে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে পুরো যে তোমাদের ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু এই জায়গাতে দিতে হবে। তো এই জায়গাতে ঠিকানা দিতে হবে, এখানে রুরাল কি আরবান সেটা দিতে হবে, এবং এই জায়গাতে ক্লিক করে দিতে হবে। তারপরে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ এই জায়গাতে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা লিখে দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, পিনকোড, ল্যান্ডমার্ক বাড়ির আশেপাশে যদি কোনো কিছু থাকে, আর যদি না থাকে তাহলে নিশ্চয়ই এইখানে গ্রামের নাম দিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সাব ডিভিশন লিখে দিতে হবে, গ্রামের নাম, তারপরে থানার নাম, তারপরে এই জায়গাতে ভিলেজের নাম দিয়ে দেবে। এই জায়গাতে হাউস নাম্বার যদি থাকে তাহলে ভালো, আর না হলে তোমাদের স্ট্রিট নেম মানে রাস্তার নাম লিখে দিবে বা গ্রামের নাম, এটা অত বাধ্যতামূলক নয়। উপরকার অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এই জায়গাতে ক্লিক করলে উপরে যে তথ্যগুলো দিবে সেইগুলোই কিন্তু অটোমেটিক নিচের সাইডে চলে আসবে। আর যদি কারোর আলাদা হয় তাহলে নিচের পোর্শনটা আবার নতুন করে তাকে ফিল আপ করতে হবে এটা।
অন্যান্য বারের থেকে এবার কিন্তু একটু কড়াকড়ি করেছে। তো এই জায়গাতে এবার তোমাদের নিজের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এই জায়গাতে লিখতে হবে, সেম নাম্বারটা এই জায়গাতে দিতে হবে, কিন্তু যে আধার নাম্বারটা দিচ্ছ সেটা যেন ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে সেটা বলে দিচ্ছে। এবং তারপরে তোমাদের যদি আধার কার্ড না থাকে, তোমরা যদি এনরোলমেন্ট করে থাকো তাহলে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে, আর যদি আধার কার্ড থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা রাখবে। তারপরে এই জায়গাতে বাবা বা মায়ের তোমার আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপরে নিচের সাইডে এসে বাবার ভোটার কার্ড নাম্বার দিতে হবে, মায়ের ভোটার কার্ড নাম্বার দিতে হবে। তারপরে এই জায়গাতে যদি বাবা মা গার্জেন যদি না হয়, অন্য কেউ গার্জেন হয়, তাহলে তার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ ভোটের কার্ড নাম্বারটা দিতে হবে, এপিক নাম্বারটা। আর স্টুডেন্টের যদি ভোটার কার্ড থাকে তাহলে এই জায়গাতে স্টুডেন্টের ভোটার কার্ডটা দিতে হবে, যদি ভোটার কার্ড না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই, ফাঁকা রাখতে হবে। মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তোমাদের যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেই রেজিস্ট্রেশনের উপরের দিকে দেখবে লেখা রয়েছে, সেটা কিন্তু দিতে হবে। আর এই জায়গাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই জায়গাতে নোতে ক্লিক করতে হবে। তারপরে এই জায়গাতে যে দুটো বাটন দেখতে পাচ্ছ, এই দুটো বাটনে তোমাদেরকে টিকমার্ক দিয়ে দিতে হবে, তারপরে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তাহলে এই পেজটা তোমাদের বেসিক ইনফরমেশনটা তোমাদের, তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাবে তুমি লাস্ট যে ক্লাস পাস করেছো সেই ক্লাসটার পুরো ইনফরমেশন এই জায়গাতে দেখতে পাবে। তুমি বর্তমানে যে স্কুল বা কলেজে পড়ছো সেটা যদি সেম আগেই হয় তাহলে সেটা সেম করে দিবে, তাহলে সেই কলেজ বা স্কুলের নাম চলে আসবে। আর যদি লাস্ট ক্লাসটা তুমি অন্য জায়গা থেকে যদি নতুন জায়গায় এসে থাকো তাহলে এই জায়গাতে কোন স্টেট থেকে এসেছো সেটা চুজ করতে হবে, বা স্কুল বা কলেজের নাম নিচের জায়গাটাতে লিখতে হবে। বাকি তুমি কিছু চেঞ্জ করতে পারবে না। একটু নিচের সাইডে আসতে হবে, বর্তমান যে স্কুল বা কলেজে পড়ছো সেটার নাম এই জায়গাতে লেখা থাকবে, কোন ক্লাসে পড়ছো সেটা লেখা থাকবে, এবং এই জায়গাতে তোমরা দেখতে পাবে যে তোমাদের ক্লাসটা কবে শুরু হয়েছে সেটা এই জায়গাতে ক্লিক করে তোমাদের ডেটটা উল্লেখ করতে হবে। তোমাদের ভর্তি রসিদে তোমরা পেয়ে যাবে, সেইখানে যে ডেটটা আছে সেটা এই জায়গাতে দিয়ে দেবে। অ্যাডমিশন বা রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার তোমাদের কাছে যেটা রয়েছে, অ্যাডমিশন নাম্বার যদি থাকে তাহলে তোমরা দিয়ে দিবে, আর যদি তোমাদের এনরোলমেন্ট নাম্বার থাকে তাহলে দিয়ে দেবে, বা রেজিস্ট্রেশন নাম্বার সেটা এই জায়গাতে দিয়ে দেবে। আর এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ইয়ার যদি থাকে এই জায়গাতে 2026 লিখে দেবে। কোন ক্লাসে পড়ছো সেটা এই জায়গাতে দিতে হবে, এবং সেটা রেগুলার না ফুল টাইম সেটা তোমাদের দিতে হবে, রেগুলার লিখে দিবে তাহলেই হবে। হোস্টেলার যদি হও তাহলে এই জায়গাতে ক্লিক করে ইয়েস দিতে হবে, আর যদি হোস্টেলার না হও তাহলে এই জায়গাতে নো করতে হবে। টার্মটা এই জায়গাতে ক্লিক করে তোমরা বেছে নিয়ে সিলেক্ট করবে। কোর্স ডিউরেশন, তোমাদের যে কোর্সটা করছো তোমরা সেটা কত বছরে কমপ্লিট হবে সেটা তোমাদের এই জায়গাতে দিতে হবে। 11 আর 12 ক্ষেত্রে বলছি, এই জায়গাতে 1 বছর সিলেক্ট করবে। তারপরে তোমাদের এই জায়গাতে অ্যাডমিশন ফিস দিতে হবে, কত টাকা তোমাদের লেগেছে অ্যাডমিশন ফিস সেটা উল্লেখ করে দেবে। টিউশন ফিস যদি থাকে তাহলে দিবে, নাহলে 0 লিখে দিবে, এবং তোমাদের এই জায়গাতে লিখে দিবে, না থাকলে 0 লিখে দিবে। আর তোমরা যদি অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকো তার বিবরণ তোমরা এই জায়গাটা দিতে পারো। আর যদি তোমরা চাও যে এটাকে ফিল আপ করবে না তাহলে এটা ফাঁকা রেখে দেবে, কোনো অসুবিধা নেই। তারপর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে, তারপর নেক্সট পেজ তোমাদের সামনে চলে আসবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে পুরো ব্যাংকের ইনফরমেশন দেখতে পাবে। নিচের সাইডে দেখতে পাবে আপলোডের একটা অপশান এসেছে, এই জায়গাতে তোমাদের ব্যাংকের যে প্রথম পেজের যে স্ক্যান কপি সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ব্যাংকের স্ক্যান কপিটা যেন জেপিজি ফরম্যাটে হয়, 100 থেকে 300 কেবির মধ্যে হলে এই জায়গাতে আপলোড করা যাবে। আপলোড করার পর এই জায়গাতে দুটো যে বক্স দেখতে পাচ্ছ এই দুটো বক্সে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পেজ খুলে যাবে, যেখানে কিছু ডকুমেন্ট আপলোড দিতে হবে। প্রথমে তোমাদের বোনাফাইড সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে এই জায়গাতে ক্লিক করে। তারপরে তোমাদের সেই ফর্মটি ফিল আপ করে স্কুল বা কলেজ থেকে সই করে আনতে হবে, যে যেখানে পড়াশোনা করো। সেই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে, কী করতে হবে একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি আগে কী আপলোড দিতে হবে সেটা বলে দিই। তারপরে ভর্তির রসিদটা জমা দিতে হবে, মানে আপলোড দিতে হবে অরিজিনাল। ইনকাম সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট ভিডিও ইনকাম সার্টিফিকেট হতে হবে। তারপরে আধারের যে কপি সেটা কিন্তু আপলোড দিতে হবে, নিজের থাকলে ভালো, না হলে বাবা বা মায়ের দিতে পারো। অরিজিনাল স্ক্যান করতে হবে, মানে দুটো পিটি বোথ সাইড। তারপরে নিজের যদি ভোটার কার্ড থাকে নিজের তাহলে ভালো, তাহলে এই জায়গাতে দিয়ে দিবে, আর যদি না থাকে তাহলে বাবা বা মায়ের যে কোনো একটা দিলেই হবে, বোথ সাইড। তারপরে নিজের ক্যান্ডিডেটের যে ছবি একটা দিতে হবে, ছবিটাও 100 থেকে 300 কেবির ভিতরে হতে হবে। শুধু ছবিটাই নয়, প্রত্যেকটা ডকুমেন্টই 100 থেকে 300 কেবির ভিতরে হবে, আর জেপিজি ফাইল বা পিএনজি ফাইল করে আপলোড দিলেই হবে। তো আপলোড দেওয়ার জন্য নর্মালি জাস্ট এই জায়গাতে ক্লিক করতে হবে, ক্লিক করলেই
ডেস্কটপে বা যে ফাইলে যে ফোল্ডারে তোমাদের আছে ডকুমেন্টটা, সেটা ক্লিক করলে, ডবল ক্লিক করলে এই জায়গাতে কিন্তু আপলোড হয়ে যাবে। সমস্ত কিছু একবার চেক করে নেবে যে আপলোড হয়েছে কি না। হয়ে যাওয়ার পর এই জায়গাতে দেখতে পাবে, তারপরে এই সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের মার্কশিট আপলোড দিতে হবে। যাদের পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা একবার হয়, মানে একটা মার্কশিটেই তোমাদের সমস্ত রেজাল্ট দেওয়া রয়েছে, ইয়ারলি এক্সাম যাকে বলা হয়, সেই সব স্টুডেন্টরা এই জায়গাতে ক্লিক করবে, দিয়ে মার্কশিটটা তোমাদের স্ক্যান করে নেবে জেপিজি বা তোমাদের জেপিইজি ফরম্যাটে, দিয়ে এই জায়গাতে ক্লিক করে আপলোড দিতে হবে। আর যাদের সেমিস্টার এক্সাম মানে দুটো মার্কশিট রয়েছে, তাদের ক্ষেত্রে এই জায়গাতে ক্লিক করতে হবে, এবং দুটো অপশান দিয়েছে, তুমি যে সেমিস্টারে তুমি আপলোড দিতে চাইছো তোমাদের রেজাল্ট, সেটা এই জায়গাতে ক্লিক করে তোমাদের সেমিস্টারটা চুজ করে নিতে হবে, তারপরে এই জায়গাতে আপলোড দিতে হবে। সেম নিচের দিকে আসতে হবে, যদি কেউ ফার্স্ট দাও তাহলে ফার্স্ট, কেউ যদি সেকেন্ড দাও তাহলে এই জায়গাতে সেকেন্ড চুজ করে নিয়ে আপলোড দিতে হবে। এটাও কিন্তু 100 থেকে 300 কেবির ভিতরে হলেই হবে। এবার তোমাদের দেখিয়ে দিই যে একটু আগে যেটা বললাম যে বোনাফাইড সার্টিফিকেটটা কীরকম হয়, কী করতে হবে সেটা। বোনাফাইড সার্টিফিকেটটা তোমাদের এইরকম দেখতে হবে। তো এই জায়গাতে তোমাদের নিজের ছবি লাগাবে একবার, সাদা কালো ছবি তোমরা না দিয়ে একটা কালার পাসপোর্ট সাইজ ছবি দিবে। ছবিটা লাগানোর পরে এই বরাবরই একটা সিগনেচার করবে, ক্রস সিগনেচার রানিং হ্যান্ডে। তারপরে এই জায়গাতে আসতে হবে, এই জায়গাতে এসে তোমাদের যে লাস্ট এক্সামে কত % পেয়েছো সেটা এই জায়গাতে লিখতে হবে, এবং কত টাকা ভর্তিতে তোমাদের লেগেছে সেটা ভর্তি রসিদের ফিসটা লেখা থাকবে, সেটা এই জায়গাতে লিখবে। এই জায়গাতে প্লেসটা লিখে নিবে। লেখার পরে তোমাদের কলেজে যদি হয় তাহলে কলেজের প্রিন্সিপালের সঙ্গে এই জায়গাতে সিগনেচার করে সিল লাগিয়ে নিবে। যদি স্কুল হয় তাহলে স্কুলের হেডমাস্টারের সঙ্গে এই জায়গাতে ক্লিক করে তোমাদের মানে সিগনেচার দিয়ে স্ট্যাম্প লাগিয়ে নিতে হবে। আর এই জায়গাতে তোমাদের নাম দেখতে পাবে, এবং এই জায়গাতে তোমাদের স্কুল বা কলেজের নাম দেখতে পারবে। এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন স্ক্যান করে কিন্তু এই একটু আগে যে দেখালাম সেখানে কিন্তু আপলোড দিতে হবে। তো আশা করি তোমাদের এই জায়গাটা বুঝতে পেরেছো। এবার ফর্মে ফিরে যাই। তারপরে তোমাদের সামনে এরকম গোটা একটা পেজ চলে আসবে, যেখানে পুরো ইনফরমেশন দেওয়া থাকবে। আমি শুধু লাস্টের পোর্শনটা দেখাচ্ছি, উপরকার পোর্শনটা দেখাচ্ছি না, কারণ পুরো ইনফরমেশন লেখা রয়েছে, সেগুলোকে ঢেকে রেখেছি। পুরো একবার চেক করে নিতে হবে, যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে পিছনে গিয়ে সেটা এডিট করা যাবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচের দিকে চলে আসতে হবে। এই যে 3টে বাটন দেখতে পাচ্ছ, এই 3টে বাটনে কিন্তু তোমাদের টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পরে ভেরিফাই লক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এই ভেরিফাই লক অ্যাপ্লিকেশনে তখনই ক্লিক করবে যখন উপরের পুরো ইনফরমেশন সঠিক থাকবে। একবার যদি তুমি ভেরিফাই লক অ্যাপ্লিকেশনে ক্লিক করো তাহলে তুমি কিন্তু এই ফর্মটা আর এডিট করতে পারবে না। এডিট একটা উপায় রয়েছে, সেটা কিন্তু পরবর্তী ধাপে আমি জানিয়ে দেবো কীভাবে এডিট করা যায়। তো এটা হচ্ছে ফুল প্রসেস স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য। এবার এই ফর্মটি তোমাদের যখন সাবমিট হয়ে যাবে একটা ফর্ম বেরাবে, সেই ফর্মটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এর সঙ্গে তোমাদের যে যে ডকুমেন্টগুলো আমি বলবো এখন, সেই ডকুমেন্টগুলো তোমাদের জেরক্স করে স্কুলে গিয়ে জমা দিতে হবে বা কলেজে গিয়ে তোমাদের জমা দিতে হবে। তো ডকুমেন্টগুলো একটু নোট ডাউন করে নাও। প্রথমত তোমাদের লাগবে মার্কশিট, মানে শেষ যে এক্সাম দিয়েছে সেই মার্কশিট, ভর্তি রসিদ, তারপরে ইনকাম সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমাদের ব্যাংকের বই, আধার কার্ড, মাধ্যমিকের যে অ্যাডমিট সেই অ্যাডমিট। তো এতগুলো ডকুমেন্ট রয়েছে। এই ডকুমেন্টগুলো নিয়ে আর যে ফর্মটা এখান থেকে প্রিন্ট আউট হবে সেটা প্রিন্ট আউট করে নেবে, দিয়ে সেটা টপে লাগাতে হবে। সেখানে দুটো সিগনেচার থাকবে, একটা হচ্ছে গার্জেনের সিগনেচার, একটা হচ্ছে নিজের সিগনেচার। উপরের দিকে নিজের সিগনেচার, গার্জেনের সিগনেচার নিচের দিকে। তো এটা করার পরে তোমাদের স্কুল বা কলেজে গিয়ে জমা করে দেবে, স্যাররা ভেরিফিকেশন করে দেবে, তাহলে তুমি টাকা পেয়ে যাবে। কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে অ্যাকাউন্টে, এটা কিন্তু তো বাধ্যতামূলক। আর একটা বিষয় হচ্ছে, যদি ফর্মে কোনো তোমাদের গন্ডগোল হয়ে থাকে, তুমি যদি এডিট করতে চাও তাহলে এরপরে তুমি কমেন্ট বক্সে লিখে দেবে, আমি এরপরে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে এডিট করা যায় লক বাটনে ক্লিক করার পরে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তার অ্যান্সার দিব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এন্ড বেল আইকনটা অবশ্যই দাবিয়ে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।